নিজের প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট ওপেন করে ব্রোকারের প্ল্যাটফর্মে আজকে আপনাদের সাথে দেখিয়ে শেয়ার করব যে কিভাবে একটি স্টকে ইনভেস্টমেন্ট করেও কিন্তু ভালো রকম মুনাফা লাভ করা যায় যদি প্রাইস অ্যাকশনটা ঠিক মতো বোঝা যায়, একটু ফান্ডামেন্টাল নিয়ে কাজ করা যায়, একটু এন্ট্রিটা ঠিক সময়ে করা যায়, এক্সেট্রা এক্সেট্রা। এবং সব থেকে বেশি এই চ্যানেলটা যদি একটু আপনারা ফলো করেন বা দেখেন তাহলে তো আরও ভালো হতে পারে। তো চলুন ভিডিওকে শুরু করব। তার আগে ভিডিওকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখুন, কয়েকদিন আগে যারা আপনারা আমার চ্যানেলকে মোটামুটি ফলো করেন বা দেখেন, 12 দিন আগে, মাত্র এখানে দেখতে পাচ্ছেন 12 দিন আগে আমি কিন্তু সুইং ট্রেডিংয়ের একটা ওয়াচ লিস্ট শেয়ার করেছিলাম। যদিও এই স্টকটা একটু ইনভেস্টমেন্ট পারপাসে নেওয়া আমার কাছে, তাও সুইং ট্রেডিংয়ের ওয়াচ লিস্টের আন্ডারে আমি কিন্তু এই স্টকটাকে কভার করেছিলাম এবং সেখানে আমি কার্যকারণগুলোও বলেছিলাম। আজকের ভিডিওতে আমি আবার একটু কার্যকারণ, এন্ট্রি পয়েন্ট, এক্সিট পয়েন্ট এসব বলবো এবং আমার পিএনএল স্টেটমেন্ট শো করে আপনাদেরকে সেই জিনিসগুলোকে নিয়ে আলোচনা করব। জাস্ট ফর মোটিভেশনাল পারপাস, এখানে কিছু প্রমাণ করার কিছু নেই এখানে। ওকে, তাহলে আমরা যাতে বুঝতে পারি ইনভেস্টমেন্ট বা সুইং ট্রেডিংয়ের যে সত্যি পয়সা তৈরি হয় কিনা। তো ওয়াচ লিস্ট, যারা ওয়াচ লিস্টগুলো ফলো করেন, জাস্ট ফর অ্যানালিসিস পারপাসে দিই, কোনো বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন নয়, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস নয়, নিজেরা অ্যানালিসিস করে নিজেদের ভালো লাগলেই স্টকে গুলোকে দেখবেন, তাছাড়া কিন্তু নয়। কারোর কথা শুনে কোনোদিন স্টকে ইনভেস্ট বা সুইং ট্রেডিং করবেন না। আচ্ছা, তো 12 দিন আগে এই ভিডিওতে আমি, দেখুন এই ভিডিওর যদি একটু 4 মিনিট 26 সেকেন্ড এরকম সময় দেখেন, এখানে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস নিয়ে আমি কথা বলেছিলাম। তখন এই চার্ট প্যাটার্নটা করেছিলাম। দেখুন এখানে একটা বিগ আপমুভ এসেছিল, তারপর কিন্তু একটু নিচে গিয়ে একটু উপরের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছিল। তখন আমি আপনাদের সামনে আইডেন্টিফাই করেছিলাম এবং 273 টাকায় তখন চলছিল, দেখতে পাচ্ছেন এই 273 টাকায় চলছে। আর আজকে স্টকের প্রাইসটা কত সেটা আপনারা সবাই জানেন, 330 টাকা ছুঁয়ে এসেছে, 340 টাকাও ছুঁয়ে এসেছে। কিন্তু আসল কথা হলো, অনেক চ্যানেলই তো আপনারা দেখেন, ইন্ডিয়া লেভেলেরও কথা বলছি, অনেক স্টক নিয়ে আলোচনা হয়, ওয়াচ লিস্ট অনেক শেয়ার করে অনেকে, কিন্তু সেগুলোর অর্ধেক স্টকে তারা নিজেরা ট্রেড করে না। যদি এতই বিশ্বাস থাকে, তার মধ্যে কিছু সংখ্যক স্টকে তো যে বলছে তার নিজেরও ট্রেড করা উচিত, সেটা কি সেও করে? কিন্তু একমাত্র এই চ্যানেলেই কিন্তু আমি যা আপনাদের সাথে স্টক শেয়ার করি, তার মধ্যে 50-60% বা 30-40% স্টকে কিন্তু আমি নিজে ট্রেড করি, নিজের ভালো মতন পয়সা তাতে এই করি। এতে বোঝা যায় যে কনভিকশন থাকলেই আমি আপনাদের সাথে শেয়ার করি, এবং সেটা করতে গিয়ে কয়েকবার ভুল হবে। ঠিক আছে, চলুন এবার পিএনএল স্টেটমেন্টে আমি যাব, কিন্তু সেটা বলে নিই একটা কথা। সেটা করতে গিয়ে, মানে স্টক মার্কেটে তো কোনো কিছু জানেন 100% কিছু হয় না, সুতরাং সেটা করতে গিয়ে মাঝে মাঝে ভুল ট্রেড হবে, মানে ভুল ট্রেড ইন দ্য সেন্স স্টপ লস হিট হবে, ঠিক আছে, আবার কোনো ট্রেড ভালো মুভ করবে, ঠিক আছে, সব কিছুই আছে, ঠিক আছে, সেটা তো জানা কথাই, যারা ট্রেড করেন তারা বুঝবেন। চলুন আমি যদি আমার পজিশনে পোর্টফোলিওতে যাই, সেখানে গেলে পোর্টফোলিও ট্যাবটা ক্লিক করি, ঠিক আছে, তার একবার তো রিফ্রেশ হয়েই গেল, আবার অনেকে চাইবেন আমি আবার রিফ্রেশ করে দিচ্ছি একবার। সেখানে যদি দেখেন, আমিও কিন্তু আপনাদের সাথে যেমন 270-73 লেভেলে যখন ডিসকাস করেছি, আমিও কিন্তু জিও ফিনান্স, আপনি দেখতে পাচ্ছেন অ্যাভারেজ প্রাইস 271 টাকা 28 পয়সা, এই 270-273 এই সময় কিন্তু আমিও অ্যাকুমুলেট এই অ্যাকাউন্টে করেছিলাম। যদিও আমার আরও নিচের লেভেল থেকে ইনভেস্টমেন্ট পারপাসে নেওয়া আছে, কিন্তু পিওর যদি সুইং ট্রেডিংয়ের জন্য ওয়াচ লিস্টে যেদিন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, তখন কিন্তু আমি এইখানেও পজিশন তৈরি করেছিলাম, বুঝতে পারছেন। এবং 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 আপনারা যারা জানেন, আমার কাছে কিন্তু জিও ফিনান্স ওই রিলায়েন্স স্প্লিট করে যখন এসেছিল তখন থেকে আছে, মানে ইনভেস্টমেন্ট পারপাসেও পড়ে আছে। যাই হোক, এই পজিশনটার কথা বলি, সেইটার পজিশন এখন দেখছেন লাস্ট যে বন্ধ হয়েছে 334 টাকার মতো প্রাইসে বন্ধ হয়েছে, সুতরাং 43,000 টাকার মতো প্রফিট টোটাল ওভারঅল আসছে। এবং এটা ওভারঅল এখনও তো প্রফিট আমি বুক করিনি, সুতরাং এটা নোশনাল প্রফিট, এটা কালকে কমতেও পারে, বাড়তেও পারে, কিছু হতে পারে, এটার উপর ফোকাস করছি না, বা অ্যামাউন্টের উপর ফোকাস নয়। পার্সেন্টেজ টার্মসে যদি দেখি, 23%-এর মতো কিন্তু আমরা মুনাফা এখানে আছে। আমি যদি একটু জুম করি আপনাদের সুবিধার জন্য, তাহলে একটু দেখতে পারবেন 23%-এর মতো কিন্তু এখানে 23%-এর মতো কিন্তু মুনাফা এই ট্রেডিংটায় আছে। তো কি এমন চার্টে ছিল সেটা আজকে একটু আলোচনা করব, প্লাস জিও ফিনান্সের একটু ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। যারা একটু ভাবেন যে জিও ফিনান্সে কি লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করা যায়, অনেকের হয়তো আছে, তাদের জন্য আবার একটা রিফ্রেশিং
রিফ্রেশিং কোর্স হয়ে যাবে এবং জিও ফিনান্সের ফান্ডামেন্টালটা নিয়ে একটু আলোচনা হয়ে যাবে। সুতরাং 23% মুভমেন্ট বা 23% প্রফিট কিন্তু খুব একটা খারাপ নয় এই কম সময়ের মধ্যে, যেটা কিন্তু আপনাদের সাথেও শেয়ার ছিল 12 দিন আগে। তাই জন্য বলছি প্লিজ এই চ্যানেলকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন। এই যে এখানে আপনার আমার এখানে সাবস্ক্রাইব, আমার চ্যানেলটা ভিজিট করলে দেখবেন সাবস্ক্রাইব বাটন চলে আসবে, সাবস্ক্রাইব করে চ্যানেলকে বেল আইকনকে প্রেস করে দেবেন, কারণ আমি এরকম ওয়াচ লিস্ট বা এরকম যখনই কোনো স্টক নিয়ে আপডেট দেবো তার নোটিফিকেশান সেই ভিডিওটা আপনার কাছে তাহলে চলে আসবে সাবস্ক্রাইব করা থাকলে। আর যারা আমার মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান, যেখানে শুধুমাত্র এই সুইং ট্রেডিং নিয়ে কথা হয়, আমার পোর্টফোলিওর অ্যাক্সেসও আপনারা দেখতে পান, জানতে পান ফর লার্নিং পারপাস অনলি, এবং সুইং ট্রেডিং নিয়ে বিভিন্ন ধরনের কথা থাকে, ইনভেস্টমেন্ট নিয়ে কথা থাকে, স্টক নিয়ে আলোচনা হয়, স্টকের পিছনের স্টোরিগুলো নিয়ে, ফান্ডামেন্টালগুলো নিয়ে আলোচনা হয়, সেগুলো যদি জানতে চান, সেই মেন্টরশিপ ক্লাসে যদি জয়েন করতে চান, আমার চ্যানেলটা ভিজিট করে দেখবেন, জয়েন বাটন পেয়ে যাবেন। এই জয়েন বাটন ক্লিক করলেই কিন্তু কোর্সে কি কি থাকছে তার একটা ইন্ট্রোডাকশন ভিডিও পেয়ে যাবেন, এবং সেখানে মান্থলি আপনি একটা সাবস্ক্রিপশন বেস করে মাত্র 599 টাকা মান্থলি ফিজ, সেটা করে ইউটিউবের সাবস্ক্রিপশনের মাধ্যমেই কিন্তু আপনি এই জয়েন করে নিতে পারেন মেন্টরশিপ ব্যাচে। তার ব্যাচটার নাম এসটি সুইং চ্যাম্প ব্যাচ, সেখানে জয়েন করে নিতে পারেন। ঠিক আছে, জয়েন করার পরে, জয়েন হয়ে গেলেই দেখবেন আপনি এখানে মেম্বারশিপ বলে একটা ট্যাব পেয়ে যাচ্ছেন। এই যে হোম, ভিডিও, লাইভ এরকম যে ট্যাব আছে, সেখানে মেম্বারশিপ বলে ট্যাব পেয়ে যাবেন। এই ট্যাবের অ্যাক্সেস পেয়ে যাবেন, এবং এই ট্যাবের আন্ডারেই কিন্তু আমার মেম্বারদের জন্য আমি যে ভিডিওস বানাই বা আমার যে পোর্টফোলিওর অ্যাক্সেসগুলো, সব কিছু জিনিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এখানে। যাই হোক, চলুন এবার শুরু করি। জিও ফিনান্সের যে 23% 25% যে মুনাফা হয়েছিল যখন থেকে আপনাদের এখানে আমি বলেছিলাম চ্যানেলে, সেইটার একটু চার্টটা দেখে নেব। জিও ফিনান্সের যদি আমি চার্টটা এখানে ওপেন করি, দেখুন আপনাদের সামনে আমি এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল তখন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, মনে আছে? এই দেখুন আবার ভিডিওটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন? এইখানে আমি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম এই যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হচ্ছিল। ভিডিওটা চালু হয়ে গেল কেন? হ্যাঁ, এখানে গ্রিন ক্যান্ডেলটা, প্লিজ এই ভিডিওটাও দেখে নেবেন, এখানে আমি কি জন্য বলেছিলাম সেই ভিডিওটা কিন্তু একটু দেখে নিতে পারেন। আচ্ছা, এবার যদি আমি এখানে আসি, তাহলে একদম এইখানে, তা এখন দেখতে গেলে প্রায় অনেকটা নিচে একদম বটম তৈরি করে যখন উপরের দিকে উঠছিল তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। এই যে যখন পিক বানালো তখন কিন্তু নয়, একটু পিক বানাবার পর যখন একটু রিট্রেসমেন্ট করলো তারপর কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল, এবং তারপর থেকে দেখুন একবারও এই দামের এই ক্যান্ডেলের নিচে তো আসেইনি, বরং এখানেও কনসোলিডেট করেছে, সুন্দর কনসোলিডেট করেছে। এবার প্রবলেম হলো এখানে, যখন একটা স্টক একটু, এই দেখুন এখানে একটা বড় আপমুভ হয়েছে, তারপর যখন একটু নেমে কনসোলিডেট করে সবাই ভয় পেয়ে যায়, ধর আর দাম হবে না, এই হবে না, ও আর বাড়বে না, এবার ছেড়ে দিই, ধর অন্যান্য স্টকগুলো বাড়ছে, আমার এখানে মানে এই ধৈর্যটা থাকে না অনেকের। ভালো স্টকে বা একটা স্টকে যখন কনভিকশন করে নিচ্ছেন তারপরে একটু মানে ধৈর্যও রাখতে হয়, যতক্ষণ না চার্ট প্যাটার্ন খারাপ হয়ে যাচ্ছে। চার্ট প্যাটার্ন তো এখানে খারাপ হয়নি, এই যে এখান থেকে ব্রেকআউট দিল এর নিচেও তো ট্রেড করছে না, সুতরাং চার্ট প্যাটার্ন খারাপ হয়নি, কিন্তু স্টকটা এক জায়গায় দাঁড়িয়ে আছে বলে মাঝে মাঝে আমাদের ধৈর্যটা চলে যায়, সেটাকে একটু কন্ট্রোল করতে হবে। আমি বলেছি এখন একটু ধৈর্য রাখার সময়, ধৈর্য রাখলে তার ফল যে মিঠা হয়, এরকম বলে না যে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়, তার একটা ব্যাপার দেখা গেল। তারপর থেকে কিন্তু বিগত 4 দিন দেখুন স্ট্রেট লাইনেও কিন্তু আপমুভ করেছে। এবার আপমুভ কি এরকম রকেট হয়েই থাকবে? না, রকেট হলে রিটেল ইনভেস্টারদের খুব ভালো লাগে বা ট্রেডারদের ভালো লাগে, এই তো রকেট হবে, আজকেও নেব 333 টাকায় নেবো, কালকে 350 টাকা দেখবো, 350 টাকায় নেবো, পরশুদিন 370 টাকা দেখবো। না, এইভাবে শেয়ার মার্কেট চলে না। এইখানে গেল, এবার এখান থেকে নিশ্চয়ই আবার রিট্রেসমেন্ট দেবে, এই যে এখানে বেড়েছিল তারপর আবার রিট্রেসমেন্ট হয়ে স্টকটা কনসোলিডেট করেছে, তারপর আবার আপ মুভ দিয়েছে, এবার এখান থেকেও হয়তো নিচে নামবে, আবার কনসোলিডেট করবে, আবার হয়তো উপরে যাবে, এরকম ভাবেই চলবে। এই যখন নিচে কনসোলিডেট করছে তার মানেই স্টক খারাপ হয়ে গেছে, ব্যাস শেষ, তা নয়। ব্যাপারগুলো বুঝতে হবে, এই মাইন্ডসেটটা যদি রাখতে পারেন তাহলেই স্টক মার্কেটে আসবেন বা সুইং ট্রেডিংয়ে আসবেন বা ইনভেস্টমেন্টে আসবেন, কারণ ইনভেস্টমেন্টেও কিন্তু এরকম ফেজেস আসে। ঠিক আছে, এই ফাঁকে বলে রাখি জিও ফিনান্সের উপর তো আমার জানেন আমার লং টার্ম পোর্টফোলিওতেও আছে, আর আমি কালকে আপনাদের জন্য স্পেশাল ভিডিও রিলিজ হতে চলেছে, যেখানে আমি দুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে ইন্ডিয়ার নেক্সট 3 থেকে 5 বছরের যে একটা বিশাল গ্রোথ স্টোরি হতে চলেছে বলে আমার পার্সোনাল ধারণা, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার পার্সোনাল ধারণা যে ইন্ডিয়া থার্ড ইকোনমিতে যাবে এবং তার জন্য একটা মানে একটা সুন্দর জিনিস হতে চলেছে ইন্ডিয়ার পক্ষে, ইকোনমির পক্ষে। তার জন্য কিন্তু আমি কিছু স্টক পিক আপনাদের সামনে নিয়ে আসবো, জাস্ট ফর লার্নিং পারপাসের জন্য, যার উপর আমার কনভিকশন আছে। সেই স্টক পিকের ফার্স্ট পার্ট অফ
ভিডিও টা কিন্তু রিলিজ হবে মানে নেক্সট দিন, মানে আগামীকাল, যেটা আপনার 25শে ফেব্রুয়ারি রবিবার। সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখবেন, ঠিক আছে। আবার বলছি, এই জিও ফিনান্সের এবার আমি একটু কি বলে একটু ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব, কিন্তু যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার ওয়াচ লিস্ট দেখে এবং একদম রিয়েল ট্রেডার যে শুধু বলে দেয় না, নিজেও ট্রেড করে, সেগুলো যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটু ভিডিওটাকে লাইক করে দেবেন, এতে আমার মোটিভেশন বাড়বে। ওকে, তো চলুন সরি, এবার জিও ফিনান্সের একটু ফান্ডামেন্টালটা নিয়ে আলোচনা করা যাক। দেখুন, 2 লাখ কোটি টাকা, যারা একটু মার্কেট ক্যাপ দেখেন, 2 লাখ কোটি টাকার উপরে কিন্তু চলে গেছে। বুঝতেই পাচ্ছেন বিশাল বড় একটা কোম্পানি হয়ে গেছে। এবার পিইটা দেখে ভাববেন যে স্টক পিই 8,000, এ কি 8,000 পিইতে চলছে? হ্যাঁ, 8,000 পিইতে কেন চলছে? ভিডিওটা পজ করে একটু নিচে যদি পারেন তো লিখবেন, তাহলে আমি বুঝবো যে হ্যাঁ আপনারা ফলো করেন জিনিসটা বা বুঝতে পারেন। প্রাইস টু আর্নিং রেশিও, প্রাইস তো আছে 334 টাকায় চলছে, ঠিক আছে, কিন্তু আর্নিং তো নেই, ঠিক আছে। এখন তো এই ব্যবসাটা শুরুই করেনি, ব্যবসা এখন লাইসেন্স নেওয়ার জিনিস চলছে। যেমন আপনারা শুনেছেন এএমসি বিজনেসে নামবে, তার জন্য ব্ল্যাক রকের সাথে গাঁটছড়া বেঁধেছে জিও ফিনান্স, এরকম জিনিসগুলো চলছে। হ্যাঁ, তো এখনো বিজনেসটা তেমন তৈরি হয়নি বলে আর্নিংসটা নেই। তো আর্নিংস না থাকলে কি হবে? আর্নিংস না থাকলে স্বাভাবিকভাবে তাদের ব্যাপারটা থাকবে না, আর্নিংস প্রায় জিরোর কাছাকাছি, সুতরাং পিই তো প্রচুর হবেই, সেটাই হয়েছে। এটা দেখে ভয় পেয়ে লাভ নেই, কারণ আর্নিংসটা শুরু হলে আমরা এটা নিয়ে প্রপার ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা করা যেতে পারে। তাও একটু করে নিই। ফেস ভ্যালু 10, ঠিক আছে, প্রোমোটার হোল্ডিং 47, রিলায়েন্সদের ব্যাকড কোম্পানি, আপনারা জানেন জিও ব্র্যান্ডিংটা, সেটা মানে আপনারা সবাই জানেন, সেটা নিয়ে লাভ নয়। দেখুন, আমি যদি এখানে রিটার্ন দেখতে চাই, মানে কি বলে এর আর্নিং, সেটা মানে ঠিক হবে না। যদি আর্নিং বলেন, এই যে নেট প্রফিট দেখতে পাচ্ছেন এখানে 31 কোটি টাকার মতো, মানে ওটা কোনো ব্যাপারই নয়, মানে এদের কাছে 31 কোটি টাকা কি মানে, হ্যাঁ। তো এই ব্যাপারগুলো কেন আছে আমি বলছি, জাস্ট ওরা ওই ইন্টারেস্ট আর্নিং ওইসবেই যা পাচ্ছে, আর কিছু না। এটা একটা মার্চ 2023-এ ওরা যেটা এই করেছে, সুতরাং এটা তেমন কিছু ওদের ব্যাপার না। যদি ইয়ার অন ইয়ার দেখে, মানে মার্চ 2023, সেপ্টেম্বর 2023, কোয়ার্টার অন কোয়ার্টারও দেখেন আপনি ব্যালেন্স শিট, খুব একটা বেশি কিছু পাবেন না। ওই একটু ইন্টারেস্ট ইনকাম হচ্ছে, একটু টুকটাক কিছু হচ্ছে, এই মানে সেই অর্থে বিজনেস শুরু হয়নি বলে কিছু পাবেন না। শেয়ার হোল্ডিং প্যাটার্নটা যদি লক্ষ্য করে দেখুন, প্রোমোটার হোল্ডিং 46 থেকে কিন্তু 47 হয়েছে, একটু বাড়ানো হয়েছে। আর এফআইআইরা একটু 21 থেকে করে ওটা 19-এ করেছে, ডিআইআইরাও একটু প্রফিট বুক করেছে দেখা যাচ্ছে, এবং পাবলিক হোল্ডিং বেড়েছে। পাবলিক হোল্ডিং বাড়লে আমার একটু খারাপ লাগে যে পাবলিক হোল্ডিং বাড়ছে কেন, কিন্তু ঠিক আছে। মানে এখনও দেখুন, যেহেতু বিজনেসটা তেমনভাবে তৈরি হয়নি, সেহেতু ওই একটু দাম বেড়ে গেলে প্রফিট বুকিং উপরের দিকে হবে, নিচের দিকে এলে আবার কেউ হয়তো বড় প্লেয়াররা কিনতে পারে, কিন্তু এটা সবই চলছে, আবার বলি, এই পুরো জিনিসটাই চলছে হোপ ট্রেড, হোপ, ঠিক আছে, হোপ। তাই আমি এইচ লিখে দিলাম, মানে পরবর্তীকালে ভবিষ্যতে এটা ভালো হতে পারে ভেবে আজকে নিবেশ হচ্ছে, বা আজকে যারা স্টকে আসছেন, কারণ আসলে তো বিজনেসটা নেই। আমি আপনাদের সামনে বললাম ফান্ডামেন্টাল অ্যানালিসিস, কিন্তু অ্যানালিসিস করবো কি? ডেটা নেই, এই জন্যই বলছি। তাই জন্য যারা এখন প্রশ্ন করবেন, দাদা জিও ফিনান্সে কি আমি ইনভেস্ট করতে পারি 3 বছরের জন্য বা 5 বছরের জন্য, আপনাদের নিচে নিশ্চয়ই প্রশ্ন আসবে, তার উত্তর আমি আগেই দিয়ে দিচ্ছি, যে এখন যদি করেন সম্পূর্ণ নিজের রিস্ক বা নিজের দায়িত্বে। এখন কোনো ডেটা এরকম নেই যে আপনাকে বলতে পারে যে জিও ফিনান্স হেভি বিজনেস করবে, বা এমন কোনো ডেটা নেই যেটা বলতে পারে না জিও ফিনান্সের বিজনেস খারাপ হবে, কিছুই বলা যাচ্ছে না। কিন্তু একটা ধারণা এইটা করা যায় যে যদি আপনার মানে বিশ্বাস থাকে যে হ্যাঁ এদের প্যারেন্টেজটা ভালো, এদের যে রিলায়েন্সের মানে জিওর যে টিম যারা ওরা বানিয়েছে জিও ফিনান্সের, তার মধ্যে দেখবেন ভালো যারা আগে বড় বড় ব্যাংকের সাথে যুক্ত ছিল, ব্যাংকগুলোকে টার্ন অ্যারাউন্ড করিয়েছে, সেই সব মহারথীদের এদের টিমে নেওয়া হয়েছে জিও ফিনান্সে, তাদের উপর একটু হলেও ভরসা করা যায়। সুতরাং
প্লাস রিলায়েন্সে যদি জিওরা যদি একটু লোন পুশ করতে যায়, ওদের জন্য ইনফ্রাস্ট্রাকচারটা অনেকটা রেডি আছে। যেমন রিলায়েন্স রিটেল বা জিও যে রিটেল বিজনেস সেটা তৈরি আছে, সেখান থেকে অনেক কনজিউমার লোন তারা ডিসবার্স করতে পারে, এবং জিও মোবাইল তো সবার হাতে হাতে আছে, সেখান থেকে লোন পুশ করা যায়। মানে অনেক কিছু ব্যাপার আছে, ইনফ্রাস্ট্রাকচার রেডি। এবার কতটা তারা বিজনেসটা ভালোভাবে করছে কি করছে সেটা তো ভবিষ্যৎ বলবে। সুতরাং এখন ব্যাপারে এখন আজকের দিনে দাঁড়িয়ে এই জিনিসগুলো একটু হোপ ট্রেড বা হোপ ইনভেস্টমেন্টই হচ্ছে, ভবিষ্যতের জিনিসগুলোকে ডিসকাউন্ট করার একটা প্ল্যান চলছে, সেটার উপরেই বেস করে হচ্ছে। সুতরাং এতে যেমন রিস্ক আছে তেমন রিওয়ার্ডও আছে। যদি ঠিকঠাক হয় তাহলে একটু কম দামে পাওয়া যাচ্ছে, আবার যদি ওয়ার্কআউট না করে তাহলে আবার ইনভেস্টমেন্টটা খারাপ হতে চলেছে। তাই জন্য আমার একটা ইনভেস্টমেন্ট হলেও আমার একটা ইনভেস্টমেন্টও স্টপ লস আছে, সেটা হচ্ছে 200 টাকা। 200 টাকার নিচে যদি চলে যায় জিও ফিনান্সের দাম, সেক্ষেত্রে আমি একটু সন্দিহান হয়ে যাব, সেক্ষেত্রে আমি আবার রিএভালুয়েট করবো যে কেন হচ্ছে, এবং সেই অনুযায়ী আমি কিন্তু এক্সিটও করতে পারি। সুতরাং 200 টাকার স্টপ লসটা কিন্তু ইনভেস্টমেন্ট হলেও আমার একটু মানতে হবে, কারণ এখন এদের বিজনেসটা তৈরি হয়নি। যাই হোক, এটা আপনাদের একটু বলা থাকলো। আশা করব যে এই ওয়াচ লিস্টের ব্যাপারটা বা এই জিনিসগুলো আপনাদের ভালো লেগেছে। আর যদি আবারও বলছি, যদি আপনারা মেন্টরশিপ ব্যাচে জয়েন করতে চান তো প্লিজ এখানে থেকে জয়েন করে নেবেন, জয়েন বাটন দেওয়া আছে ইউটিউবে। কিন্তু সেখানে কিন্তু শুধুমাত্র স্টক নিয়ে আলোচনা হয়, সুইং ট্রেডিংয়ের উপর আলোচনা হয়, কেননা এটা একটা ভাস্ট সাবজেক্ট। আমরা অনেক সময় সুইং ট্রেডিংকে এই বুল মার্কেট চলে বলে অনেক সময় টেক ইট ফর গ্রান্টেড নিয়ে নিই, আসলে কিন্তু তা নয়। সেটা মনে হয় এই লাস্ট 1-2 সপ্তাহে আপনারা বুঝতে পারছেন, যেখানে বাজার কিন্তু একটু ভোলাটাইল হয়েছে। হ্যাঁ, তো এরকম মার্কেট সাইকেলে কিভাবে নিজেকে হ্যান্ডেল করব, কিভাবে স্টকে নেওয়ার পর একটু কনভিকশন রেখে বসা যায়, এই জিনিসগুলো কিন্তু শেখার অনেক ব্যাপার আছে। শুধু স্টক সিলেকশনই সুইং ট্রেডিং এর সবকিছু নয়। ট্রেড ম্যানেজমেন্ট, মানসিকতা, নিজের ট্রেডিং সাইকোলজির উপর কাজ করা, এগুলো কিন্তু একটা লং টার্ম প্রসেস। তাই জন্যই আমি মান্থলি সাবস্ক্রিপশন বেসিসে রেখেছি 599 টাকা। দেখুন, 500 টাকা একটা পিজা আনলেই আজকে হয়ে যায়। হ্যাঁ, এক এক দিনের ব্রোকারেজ অনেকে 500 টাকা দেয়। সুতরাং এক মাসে 500 টাকা এমন কিছুই নয় আজকের দিনে দাঁড়িয়ে। তো সেটা রেখেছি যাতে আপনাদের জন্য কিছু করা যায়, একটু ডিটেলস করা যায়। কারণ আমি বলছি, আবার অনেকে বলবেন যে দাদা কেন এটা ফ্রি অফ কস্টেও রাখা যায়। ফ্রি অফ কস্টেও তো আমি দেখুন ওয়াচ লিস্টও আপনাদের সাথে শেয়ার করছি, সব কিছু তো শেয়ার আছে। কিন্তু আমি বলছি, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি, এই যে ওয়াচ লিস্টের ভিডিওটা এখানে আমি রিলিজ করেছিলাম, এই ভিডিওটা রিলিজ করেছিলাম, আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি কতজন লোক দেখেছিলেন। ধরুন আমি 5000 লোক দেখেছিলেন, ধরুন 5000 লোকের মধ্যে 95% লোক কিন্তু এই ভিডিওকে স্কিপ করে করে দেখেছিলেন, পুরো ব্যাপারটা দেখেননি, বোঝেননি। আর একবারের বেশি তো আরেকবার ভিডিওটা দেখি একটু জানা, সেটা তো দেখেনি কেউ না। ঠিক আছে, এটা আমি হরফ করে বলে দিতে পারি। কিন্তু এইটাই যদি আমি এটার সাথে একটা প্রাইস ট্যাগ অ্যাড করে দিতাম যে এই ভিডিওটা দেখতে গেলে 100 টাকা দিতে হবে, তাহলে যে 100 টাকা দিয়ে কিনতো সে কিন্তু ভিডিওটাকে পুরোটা তো দেখতোই, আবার হলে আবার হয়তো দুবার করে দেখতো, তাই না? ব্যাপারটা বোঝার চেষ্টা করতো। এটাই হয়, যখন আমরা কিছু একটা প্রাইস দিই তার মূল্যটা আমরা একটু বেশি করে নিতে পারি। ফ্রি জিনিসের অতটা ভ্যালু থাকে না, তাই জন্য 500 টাকা প্রায় ফ্রি বলা যায় এই আজকের দিনে। তো কনসিডার করতে পারেন। আমি নিজেকে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি না বা কোনো পাস্ট রিটার্ন বা কিছু এইটার করছি না, জাস্ট শেখার জন্য, জাস্ট লার্নিংয়ের জন্য যারা আসতে চান তারাই আসবেন। যারা আর্নিংয়ের কথা ভেবে বা কিছু একটা অনেক কিছু স্টক রেকমেন্ডেশন পাবো, টিপস পাবো, এই ভেবে যদি আসতে চান প্লিজ হাত জোর করে বলছি আসবেন না। যারা শিখতে চান সত্যিকারের তারাই এখানে জয়েন করবেন। একটা কমিউনিটির মাধ্যমে আমি গড়তে চাই, যে একটা কমিউনিটি তৈরি হবে যেখানে লাইক মাইন্ডেড পিপলরা একসাথে থাকবেন। সেই জিনিসগুলো যদি চান তাহলে প্লিজ এখানে জয়েন করতে পারেন। কালকে আপনাদের যারা এসটি সুইং চ্যাম্প ব্যাচের স্টুডেন্ট আছেন তাদের কিন্তু একটা লাইভ কিউএনএ সেশনও আছে রবিবার দিন, যেখানে লাইভ আমি আপনাদের সামনে ইউটিউবে আসবো এবং আপনার ক্লাসের মাধ্যমে একটা ক্লাস হবে লাইভ। তো যাই হোক, এটা বলা থাকলো। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন। আর জিও ফিনান্স আপনাদের পোর্টফোলিওতে আছে কিনা একটু নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।